হ্যালো বন্ধুরা, আরও একবার তোমাদেরকে আজকে ক্লাস অফ ক্ল্যানের আরও নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা জানবো কিভাবে আমাদের এই ক্ল্যানে ট্রুপসগুলো যে আমরা নিয়ে থাকি অ্যাটাক করার জন্য, সেগুলো কিভাবে আমরা ফ্রিতে নিব কারো কাছ থেকে দাঁড় না নিয়ে। যেরকম আমরা যদি কাউকে রিকোয়েস্ট পাঠাই তাহলে দেখা গেছে আমাদের ক্ল্যানের এই জায়গায় অপশনগুলো চলে আসে এবং এইখান থেকে আমরা খুব সুন্দরভাবে ট্রুপসগুলো দিতে পারি। তো এইখানে আমরা এভাবে কারো কাছে না চেয়ে কীভাবে নিজে নিজে আমরা ট্রুপসগুলো ফ্রিতে নিব সে বিষয়ে আজকে কথা বলবো। তো বন্ধুরা, বিষয়টি জানার আগে অবশ্যই যারা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তো বন্ধুরা চলো আর দেরি না করে আমরা সেখানে চলে যাই। সর্বপ্রথমে আমরা আমাদের ক্লেনে থাকা দেখতে পাচ্ছ এই যে 5 স্টার দেওয়া আছে, আমরা এই জায়গায় প্রবেশ করব। প্রবেশ করার সাথে সাথে আমাদের এরকম একটা বেস আসবে, এটা হলো আমাদের হোম বেস। তো আমরা যেখানে আক্রমণ করব সেটা হচ্ছে আমাদের অপোজিট সাইডে। যদি আমরা চাপ করি এই ডান সাইডে থাকা রেডি ইনফোতে, তারপরে দেখতে পাবো এই জায়গায় আছে। এইখানে দেখতেই পাচ্ছ 1 2 3 তিনটা বেস আছে। নিচেরটা 100% হয়ে গেছে, মাঝখানেটা 48%। এখানে আমি চাপ দিব। চাপ দেওয়ার সাথে সাথে এখানে আমাদের শর্ট, অ্যাটাক এবং ডিটেলস তিনটা অপশন আছে। আমরা এটাকে চাপ দিব। এটাকে চাপ দেওয়ার পরে এখানে আমার অ্যাটাকটা দেখতেই পাচ্ছ তোমরা, এখানে শু করতেছে না। তার জন্য আমাকে যেটা করতে হবে, নিচে এডিট আর্মিতে ক্লিক করতে হবে। তারপরে এখানে আমাকে যে কোনো একটা ট্রুপস বাড়াতে হবে। তো একটা ট্রুপস বাড়িয়ে নিলাম। এ পাশে আর কোনো কিছু নেই। এখন এটাকে সেভ দিতে হবে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা এখন দেখো অ্যাটাক অপশনটা চলে আসছে। তো আর দেরি না করে আমরা অ্যাটাক অপশনে চাপ দিব। চাপ দেওয়ার সাথে সাথে একটু অপেক্ষা করতে হবে, আমাদেরকে এই বেসটাতে প্রবেশ করিয়ে নিয়ে যাবে। এবং সেই বেসে ঢোকার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমি তোমাদেরকে এখনই দেখাবো। তার আগে তোমরা চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের মাঝে খুব সহজে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই বেসের টার্ন হল। তো আমি এখানে অ্যাটাক করব। সেজন্য এই যে আমাদের যে সাদা জায়গাটা মার্ক করা আছে, এই সাদা জায়গায় কিন্তু আমাদেরকে ছাড়তে হবে। এবং এইখানে দেখো আমি জায়ান্টগুলো প্রথমে ছাড়লাম, 4টা জায়ান্ট ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এবার পিছন দিক থেকে আমি কিংগুলো ছাড়বো, তবে এখন না, যখন জায়ান্টগুলো আমার মাইর খেতে থাকবে ঠিক তখনই আমি পিছন দিক দিয়ে ছাড়বো। এ দেখে শুনে আমি এখান দিয়ে পিছন দিক থেকে ছাড়লাম। তো এতে করে দেখা গেছে আমার জায়ান্টটা মাইর খাবে এবং আমার বারবেরিং কিংগুলো আক্রমণ করবে। তো এখানে দেখো খুব দ্রুতই কিন্তু আমার সৈন্যগুলো মারা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই স্পেলটা এই জায়গায় দিয়ে দিতে হবে, তাহলে আর আমার একটা ট্রুপসও মারা পড়বে না। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আমরা এখান থেকে স্টারগুলো কমপ্লিট করতে হবে। এবং এইখান থেকে যদি আমি 3 স্টার করে নিই, আমার 3টা বেসে 9 স্টার। টোটাল এখানে আমি 5টা অ্যাটাক করার মতো সুযোগ পাবো। এবং 5টা অ্যাটাকই আমরা এখান থেকে করব। করার পরে আমাদের এইখান থেকে কিন্তু কিছু কয়েন দিয়ে থাকে, যে কয়েনগুলো দিয়ে আমরা ফ্রিতে ক্লানের ভিতরে আমরা ট্রুপসগুলো নিতে পারি। দেখতে পাচ্ছ এখানে উপরে কিন্তু আমাদের সময় বাঁচতেছে, যে আসলে আমাদেরকে 2 মিনিট সময় দেওয়া হয় বেসটাকে কমপ্লিট করার জন্য। তো আমরা যেহেতু এখানে শুরু করছি, তো ভিডিওটা অবশ্যই একটু লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য তোমরা কেউ বিরক্ত হবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কারণ ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে না। আর ভিডিওটা সম্পূর্ণ দেখলেই খুব সহজে বুঝতে পারবে যে আসলে কিভাবে আমরা প্ল্যানের মাঝে ট্রুপসগুলো নিয়ে থাকি। তো যাই হোক, আমার আর একটা জায়ান আছে। এখানে কিন্তু আমার জায়ান এখন মার খাচ্ছে না, তার মানে সে আরও কিছুক্ষণ জীবিত থাকবে। তো সে পর্যন্ত আমরা না থাকি, এখান থেকে আমরা এখন বের হয়ে আসব। এই হচ্ছে আমার জায়ান্টের অবস্থা। জায়ান্ট আসলে এভাবে মেরে থাকে। তো দেখতে পাচ্ছ যে এখানে ওয়াল ভাঙবে, ওয়াল ভাঙার পরে ইচ্ছা করলে আমি এইখানে আমার আরও 1 মিনিট সময় আছে। এই পুরো 1 মিনিট যদি এখানে থাকি, তাহলে দেখা গেছে আমার পুরো বেসটা কমপ্লিট হবে। আর আমার বেসটা যদি কমপ্লিট হয়, আমি খুব সহজেই কিন্তু অন্তত আমার একটা ইয়ার কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, যেহেতু সময় কম সেজন্য বের হয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমাকে 1605 পয়েন্ট দেওয়া হয়েছে।
মাত্র আমি 34% ভাঙতে পারছি এবং টোটালে 82% হয়েছে। আমি 2টা স্টার কমপ্লিট করলাম। এখানে 1605 পয়েন্ট আমি পাইছি। তো এবার ম্যাপে চাপ দিব। ম্যাপে চাপ দিলে আমি এই জায়গা থেকে বের হয়ে চলে আসব। চলে আসার পরে এখানে দেখতেছো ডান পাশে আমার আরও 4টা অ্যাটাক বাকি আছে। তো ইচ্ছে করলে আমি সেই 4টা অ্যাটাক দিতে পারবো। তো তোমরা ঠিক এভাবেই অ্যাটাকগুলো করবে। অ্যাটাকগুলো করার পরে দেখবে যে তোমাদের অটোমেটিক কিছু কয়েন হয়ে গেছে এবং তোমাদের কয়েনগুলো তোমাদের এখানে জমা হবে। এই যে এখানে আর আমার 4টা অ্যাটাক বাকি আছে, 5টা ছিল, একটা কমপ্লিট হয়ে গেল। তো এভাবে কয়েন হয়ে গেলে তখন তুমি দেখা গেছে নিজে নিজেই তোমার ক্ল্যানে সৈন্যগুলাই নিতে পারবা। তো কিভাবে পরবর্তীতে পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা এই সৈন্যগুলো কানেক্ট করবে এই কয়েন দিয়ে। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে খুব সহজেই আমি পরের ভিডিওটা ছাড়লে খুব দ্রুত তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি যেন দেখতে পারো। তো সে পর্যন্তই তোমরা সকলে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।